আজ ২৯শে জ্যৈষ্ঠ, ইংরাজি ১২ই জুন। আজ বাংলার প্রতিটি ঘরে ঘরে পালিত হতে চলেছে শুভ জামাই ষষ্ঠী, যার অন্য নাম অরণ্য ষষ্ঠী। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে পালিত হয়ে থাকে এই জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী। কিন্তু বন্ধুরা, শাস্ত্র মতে যে কোনো ব্রত পালন করলে তার ব্রতকথা পাঠ বা শ্রবণ যদি না করা হয়, সেই ব্রত পালন কখনোই পূর্ণতা পায় না। আজ আপনারা এই জামাই ষষ্ঠীর ব্রত পালন করলে একবার হলেও এই ব্রতকথা অবশ্যই শ্রবণ করবেন। যারা কোনো কারণবশত এই ব্রত পালন করতে পারছেন না, তারাও যদি এই ব্রতকথাটি ভক্তি ভরে শ্রবণ করেন, তাহলেও ব্রতের ফল অনেকাংশে লাভ করতে পারবেন। যাই হোক বন্ধুরা, আমরা এবার পাঠ করছি জামাই ষষ্ঠীর ব্রতকথা। আপনারা আজ একটি বার হলেও এই ব্রতকথা ভক্তি ভরে শ্রবণ করুন। বহুদিন আগে এক পরিবারে ৭ ছেলে, তাদের ৭ বউ এবং বাবা মা সবাই একসঙ্গে বাস করত। ৭ বউয়ের মধ্যে ছোট যে বউ, সে খাবার প্রতি অত্যাধিক মাত্রায় লোভী ছিল। সে প্রায়ই বাড়ির দুধ, ঘি, মাখন ইত্যাদি সব ভালো খাবারগুলি চুরি করে খেয়ে ফেলত এবং দোষ চাপাত বাড়ির পোষা সেই কালো বেড়ালটার উপর। সেই কারণে সকলেই সেই কালো বেড়ালকে মারধর করত। এমনকি ছোট বউ নিজে চুরি করে খেয়েও কালো বেড়ালকে বিনা কারণে মারধর করত। কিন্তু কেউ জানত না সেই কালো বেড়ালটি ছিল মা ষষ্ঠীর বাহন। এইভাবে সে মার খেতে খেতে একদিন সহ্য করতে না পেরে মা ষষ্ঠীর কাছে সমস্ত কথা খুলে বলল এবং সঙ্গে সে বলল এর প্রতিশোধ সে নেবে। এর কিছুদিনের মধ্যেই ছোট বউ সন্তান সম্ভবা হল এবং নির্দিষ্ট সময়ে সে একটি সুন্দর পুত্র সন্তানের জন্ম দিল। বাড়ির সবাই খুব আনন্দিত, কারণ ছেলে হয়েছে বলে। কিন্তু সেদিন রাতেই ছোট বউ যখন একা ছেলেকে নিয়ে ঘুমোতে গেল, তখন সেই বিড়াল সেই ছেলেকে নিয়ে চুপ করে পালিয়ে গেল। পরদিন সকালে সেই সদ্যজাতাকে দেখতে না পেয়ে ছোট বউ সমেত বাড়ির সবাই খুব কান্নাকাটি করল। এরপর দিন যায়, ছোট বউ আবার গর্ভবতী হয় এবং আবারও এক পুত্র সন্তানের জন্ম দেয়। এবার রাতে ঘুমানোর সময় বিড়ালটি সেই সদ্যজাতকে নিয়ে সবার অজান্তে বাড়ি থেকে পালিয়ে গেল। এইভাবে বেশ কয়েকবার একই ঘটনা ঘটতে থাকল। এ ঘটনা বারংবার ঘটতে দেখে সবাই হতবাক হয়ে পড়ে। অনেকে এবার একথাও বলতে শুরু করলো যে ছোট বউ আসলে একজন রাক্ষসী। সে নিজের বাচ্চাকে নিজেই খায় আর সবাইকে ভোলাবার জন্য কান্নাকাটি করে। তারপর আবার ছোট বউ গর্ভবতী হয় এবং এবার তার একটি মেয়ে হয়। কিন্তু এবার সে স্থির করল যে এবার সে আর রাতে ঘুমোবে না। সে দেখবে তার সন্তানদের কে তুলে নিয়ে যায়। এই ভেবেই সে রাত জাগতে থাকে। কিন্তু ২-৪ দিন যাবার পর এক রাতে তার ঘুমের চোখ লেগে আসে। সেই দিন যেই তার একটু চোখ বুজেছে, এমন সময় সেই বেড়াল তার সন্তানকে নিয়ে পালাতে গেল। সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে গেল এবং সে তার নিজের হাতের বালা ছুঁড়ে
বিড়ালটিকে মারল। পালার আঘাতে বিড়ালের মাথা ফেটে গেল, কিন্তু সে মেয়েকে নিয়ে পালিয়ে বনের মধ্যে প্রবেশ করল। ছোট বউ তার পিছু নিয়ে বনের মধ্যে ঢুকলো এবং ছোট বউ বনের মধ্যে ঢুকে দেখল সেখানে একটি বট গাছের তলায় মা ষষ্ঠী বসে রয়েছে এবং সেই বিড়াল তার কাছে নালিশ করছে যে ছোট বউ তার মাথা ফাটিয়ে দিয়েছে এবং তার আশেপাশে কতগুলো বাচ্চা খেলা করছে। মা ষষ্ঠী সেই বিড়ালের মাথায় হাত বুলিয়ে দিল এবং বিড়ালে রক্তপাত বন্ধ হল। এসব দেখে ছোট বউ অবাক হয়ে পড়ল। এরপর মা ষষ্ঠীর কাছে ছোট বউ ক্ষমা চাইল এবং তার সন্তান ফিরিয়ে দেবার জন্য অনুরোধ করল। মা ষষ্ঠী তখন বলল, তুমি বিনা কারণে আমার বাহনকে কষ্ট দিয়েছ, তাই ক্ষমা চাইতে হলে তার কাছে যাও, সে তোমার সন্তানকে ফিরিয়ে দেবে। এই কথা শুনে ছোট বউ কালো বিড়ালের পা ধরে ক্ষমা চাইল এবং কালো বিড়াল ছোট বউয়ের সন্তানদের ফিরিয়ে দিল। তারপর মা ষষ্ঠী ছোট বউকে বলল, আর কখনো পুজোর জিনিস লুকিয়ে রেখে আমার বাহনের নামে দোষ দিও না। বিনা কারণে আমার বাহনকে মারধর করো না। ছেলে মেয়েদের দূর হ, মরে যা, এগুলো কখনো বলো না। অন্য কাউকে যদি বলতে শোনো তো তখন মা ষষ্ঠীর দাস এবং 60 বলবে। এইসব কথা বলে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে গেল। ছোট বউ তার 7 সন্তান এবং এক মেয়েকে নিয়ে শ্বশুর বাড়িতে ফিরে এসে তার শাশুড়িকে প্রণাম করল। শেষে ষষ্ঠী দেবীর সব কথা সে শাশুড়িকে জানিয়ে দিল। এবার তার শাশুড়ি সব কথা শুনে একেবারে অবাক হয়ে রইল। এখন নাতি নাতনিকে পেয়ে তার খুব আনন্দ। অল্প দিনের মধ্যে নাতি নাতনি তারা বিয়ে দিল। পরের বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে খুব জাঁকজমক করে ছোট বউ অরণ্য ষষ্ঠীর ব্রত পালন করল এবং মেয়ে জামাইকে আনিয়ে জামাইয়ের কপালে দইয়ের ফোঁটা দিল। সেই থেকে মা অরণ্য ষষ্ঠীর মাহাত্ম্যের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। এই ব্রতকেই জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী বা ষষ্ঠী বাটা বলা হয়। বন্ধুরা, আপনারা এতক্ষণ শ্রবণ করলেন জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী ব্রত কথা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, অন্যদের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকুন।